নমস্কার, শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। উৎসব মানেই আনন্দ। আর উৎসব যদি রঙের হয় তাহলে তার কোনো কথাই নেই। ফাল্গুন মাসের পূর্ণিমার দিনে এই রঙের উৎসব পালন করা হয় বাড়িতে বাড়িতে। হিন্দু পুরাণ অনুযায়ী এই হোলি উৎসব হওয়ার পিছনে রয়েছে এক বিশাল ইতিহাস। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা দোলযাত্রা পালন করি কেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করব। রং বা দোলের ইতিহাসের মধ্যে রয়েছে বেশ কিছু ঘটনা। স্কন্দ পুরাণের ফাল্গুন মাহাত্ম্যে বলা হয়েছে এই উৎসবের পৌরাণিক কাহিনী কি। অসুরদের রাজা হিরণ্যকশিপুর ভগিনী ছিলেন হোলিকা। ব্রহ্মার বরে হিরণ্যকশিপু হয়ে উঠলেন অজেয় এবং তার বোন হোলিকা এক বিশেষ শক্তি লাভ করেন। তা হলো অগ্নি হোলিকার কোনো ক্ষতি করতে পারবে না। হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুকে একদম পছন্দ করতেন না। অন্যদিকে তার পুত্র যিনি ছিলেন প্রহ্লাদ, তিনি ছিলেন বিষ্ণুর পরম এক ভক্ত এবং প্রহ্লাদ নানা কাজে সেটি তার বাবাকে বুঝিয়ে দিতেন যে তিনি তার আরাধ্যকে কতটা শ্রদ্ধা করেন, কতটা ভক্তি করেন। আর এতে একদিন হিরণ্যকশিপু রেগে গিয়ে তার ভগিনী হোলিকাকে তার পুত্র হত্যা করার নির্দেশ দেন। দাদার কথা মতো হোলিকা পুত্রকে কোলে নিয়ে অগ্নিতে প্রবেশ করেন, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদের কোনো ক্ষতি হয় না, বরং নিজের শক্তিকে খারাপ কাজে লাগানোর জন্য আগুনে পুড়ে হোলিকার মৃত্যু হয়, দগ্ধ হন তিনি। হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী বর্তমান সময়ে আপনারা দেখবেন দোলের আগের দিন অনেকেই অনুষ্ঠানের মাধ্যমে পালন করেন। এই উৎসব ন্যাড়া পোড়া নামেও পরিচিত বিভিন্ন স্থানীয় ভেদে। হোলিকার নাম অনুসারে এই উৎসবের নাম হয় হোলি। অন্যদিকে বসন্তের পূর্ণিমায় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এক অসুরকে পরাজিত করেছিলেন। কোথাও বলা হয়েছে অরস্থাসুর নামের অসুর বধ করার কাহিনী। দোলের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের আরও দুটি কাহিনী রয়েছে। প্রথমটি হলো ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদাকে একবার জিজ্ঞাসা করেছিল, মা, আমার গায়ের রং কেন কালো? তার মা তখন তার গায়ের রং লাগিয়ে দিয়ে বললেন, আজকের দিনে দৈহিক বর্ণ কোনো বাধা নয়, এই রং লাগিয়ে যে কোনো মানুষ আজ পরস্পর সমান। এইভাবেই দোলযাত্রা শুরু হয়। আরও একটি কাহিনী আছে। দ্বিতীয় কাহিনী যেটি, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ রং এবং আবির দিয়ে বৃন্দাবনের রাধিকা এবং গোপীদের সঙ্গে দোল খেলা করেছিলেন। আর এইভাবেই দোল খেলার উৎপত্তি। তাই দোলযাত্রার দিন সকালে রাধাকৃষ্ণের বিগ্রহকে কীর্তনের সঙ্গে শোভাযাত্রায় বের করা হয়। ফাল্গুনী পূর্ণিমাতে এই দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আবার এই ফাল্গুনী পূর্ণিমাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাই একে গৌর পূর্ণিমাও বলা হয়। রঙের এই উৎসবে মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে রং খেলা করে। অনেকেই মনে করেন রঙের এই খেলার মাধ্যমে নিজেদের রাগ ক্রোধ দূর হয়ে যায় এবং সকলে মিলেমিশে হোলি খেলে। আজকের ভিডিওতে আপনারা জানলেন দোলযাত্রার মাহাত্ম্য। আজকের ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।